কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘর বন্ধুরা। সকাল সকাল মামনি তো পুজো দিচ্ছে, দেখাচ্ছি। আমার মামনি শীতল পিঠে দিচ্ছে, বুঝছেন। ওই যে একটু করে গুলা দিচ্ছে তো, ওই জন্য ফুলে নেই। আর এখন এগুলো উঠে নিই। দাদুভাইয়ের সাথে কথা বলতেছি বন্ধুরা। দাদুভাই এক একটা কথা বলতেছে। আর এই যে এটা দেখতেছেন তো, এটা কী জিনিস? এটা হচ্ছে একটা মুসি বাতি, বুঝছেন। অনেক বড় বাতিটা ছিল আর কি। আজকে 5 বছর হয়ে গেছে এই বাতিটা আনিছিলাম আমার দাদুভাই হওয়ার সময়। আমাদের আবার বাতি দেওয়ার নিয়ম আছে। তো আমি তো হাসপাতাল ছিলাম, তো বাতি আর আমার দেওয়া হয়নি। আমার বাড়িতে আমার জায়ে দিছিল আর কি। তো সেই বাতিটা রয়ে গেছে, ওই বাতিতে এখন শীতল পিঠাগুলো করতেছি। আর কতগুলো মামনি করে নিছে এই যে। আর শীতলগুলো কিন্তু নিচে দাগ পড়েনি। আমার নিচে দাগ পড়লে না শীতল পিঠা খেতে আর মজা লাগে না। তো বন্ধুরা, শীতলগুলো কেমন হয়েছে সেটা দেখি। দেখুন তো বন্ধুরা, ফুলছে কিনা। হ্যাঁ, এটা তো ফুলছে, দেখা যাচ্ছে। এটা একটু করে চাপ দিলে উঠে যাবে আর কি। কারণ হচ্ছে এটা তো মাটির বাতি আর কি। তারপর দেখাচ্ছি বন্ধুরা, পিছনটা দেখাই। এই যে দেখুন কত সুন্দর হয়েছে না। এরকম একটা বাতিতে যদি সেদিল ফিটার দেওয়া যায় তাহলে বেশ ভালো হয় না। তারপরে এই তো বন্ধুরা, দেখুন না কত সুন্দর হয়েছে না, ফুল উঠছে। আর এভাবে নামিয়ে নিচ্ছি আর কি। সবগুলা তো দেখানো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে সাজিয়ে নিলাম আর কি। এই যে ধোয়া ওটা শীতল পিঠে, আর সকাল সকাল কত সুন্দর না, দারুণ একটা খাবার। জল খাবারটা সেরে বন্ধুরা, ওই যে দুপুরবেলার রান্নাতে চলে আসলাম আর কি। দুপুরবেলার রান্নাটা হবে বন্ধুরা পাতাকপি বা বাঁধাকপি, যেটাই বলুন আর কি। তো ওই কপিটাকে গ্রেট করে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কিন্তু অন্য কিছু দিই নাই। তারপরে সাথে আছে ডালটা সোমবার করে রেখে দিয়েছি, মানে পোড়ন করে রেখে দিয়েছি আর কি। আর এখানে হাঁসের মাংসের জন্য আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। হাঁসটা কিন্তু এখনও চলো হয় না, হাঁসটা পরে দেখাচ্ছি বন্ধুরা। জলের ভিতরে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমার মামনি নাচানাচি ছিল, মামনি আছে তো আমি চলে যাচ্ছি। এই যে আমি হাঁসের কাছে চলে আসলাম, বারিন্দাতে হাঁসটা দিলাম। এই তো হাঁসটা একজন থেকে মানে বলি আনা হয়েছে আর কি। দেশি হাঁস, গ্রাম থেকে আনছে ও লোকটা। তো ওই জন্যে আগে আগে আলু পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, এটা ভাজা হইতে থাকুক। এবার আমি হাঁসটা তুলতে চলে যাই। এদিকে মামনি আছে, মামনি দেখবে। পেঁয়াজ রসুন আর আলু সব ভাজা হয়ে গেছে বন্ধুরা। হাঁসটাও কেটে নিয়ে আসছি বন্ধুরা। এই যে হাঁসটা একবার পরিষ্কার করে নিয়ে আসছি। তারপরে হাঁসটা ছেড়ে দিচ্ছি। হাঁসটা এখানে ছেড়ে দিয়ে তারপরে এখানে নুন, হলুদ, লঙ্কা, আদা, জিরা বাটা সব একসাথে আছে, এগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিই বন্ধুরা। আমি কিন্তু সরষের তেল দিব না, আপনারা দিয়ে দিবেন। আর এদিকে বন্ধুরা কপির আলুটাও বসিয়ে দিলাম। তেজপাতা আর একটু ওই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর কি, পেঁয়াজ রসুন বাটা। তারপরে একটু আমি চাউমিন মানে সূর্যমুখী তেলটা দিতেছি আর কি। মুখে দিয়ে আসতেছে না বন্ধুরা। এবার ভালোভাবে মেখে নিই। আর এদিকে তো আলু ভাজা হচ্ছে। আর বাঁধাকপির সাথে বন্ধুরা ওই যে নুন হলুদ চিনি আর একটু ধনিয়া জিরা বাটাটা দিয়ে রাখলাম। তো বন্ধুরা, হাঁসের মাংসটা মাখানো কিরকম হয়েছে। চুলা তো জ্বালতে পারি না, চুলাটা জ্বেলে দিচ্ছি। এবার বন্ধুরা নেড়ে ছেড়ে একবারে ভালোভাবে হাঁসের মাংসটা রান্না করতেছি। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে যখন আলুগুলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আলু ভাজার সাথে কী দিছি সেটা তো দেখাই না। এই যে দেখুন না, লঙ্কাগুলো দিছি, তেজপাতা দিছি, জিরা দিছি। আর লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম, কয়েকটা লঙ্কা এখানে আছে। তো এখন কি করব, এই যে কপিটা দিয়ে দিলাম। কপির সাথেও কিছুটা আলু রয়ে গেছে। এই যে আলুগুলো রয়েছে, এটা কি আমার দোষ বন্ধুরা বলুন তো? এটা তো আমার দোষ না। ভাজা আলু না হলে তো এটা তো এখন একটু গন্ধ লাগবে আর কি। শাকটাও হয়ে আসছে বন্ধুরা। এভাবেও করলে না খুব তাড়াতাড়ি কপির শাকটা হয়ে যায়। আমার কাছে আসবেন বন্ধুরা, সব কিছু সহজ সহজ থাকে না, বুঝলেন বন্ধুরা। এই যে প্রায় হয়ে আসছে। তো এখন কী করবো, থেতো করা দারচিনি এলাচিটা ছেড়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেব আর কি। আর এদিকে তো হাঁসের মাংসটা হচ্ছে, দেখুন তো কী কালার আসছে। তো বন্ধুরা, মাংসটা কষানো হচ্ছে। আর এদিকে
কফি শাকটা নেমে গেছে, কফি শাকটা রান্না হয়ে গেছে আর কি, হয়ে গেছে বন্ধুরা। এবার একটু গরম জলে দিয়ে দিচ্ছি। ও কড়িয়া টরিয়া ধুয়ে আর কি, আগে বড় কড়িয়াত বসেছি তো, পরে কড়িয়া টরিয়া ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আর কি। কেমন হলো বন্ধুরা বলুন তো বন্ধুরা? জলটা দেওয়ার পরে কালারটা বেশ সুন্দর আসছে না? এদিকে শিলপাটে দারচিনি এলাচিটা বেটে নিলাম। তো বন্ধুরা আপনাদেরকে দেখানোর আগে আমি মশলাটা ছেড়ে দিচ্ছি, দাদুভাই খেলতেছে তো ওই জন্য আওয়াজ আসতেছে। মশলাটা ছেড়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখুন তো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে। এই তো বন্ধুরা 2 ভাগে নামিয়ে নিলাম আর কি। তো নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা। এই তো হাঁসের মাংসটা আছে এখানে, আর কফি শাক আছে এখানে, ডাল আছে এখানে, আর একটু মুরগির মাংস রান্না করব। আপনাদের মেসমশাই আবার হাঁসের মাংস খায় না তো, তাই তো ওটা একটু পরে করব আর কি। তো আমি এখানে শেষ দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার।